দেখা হয়েছে আসসালামু আলাইকুম, আর মনে মনে কবে আল্লাহ যেন তাড়াতাড়ি মরে। মুখে কি কইছে আসসালামু আলাইকুম, মায়ের খাইয়া কিন্তু সালাম। উনি যদি ওই কাজটা না করে, বাচ্চাদের আদব কিভাবে শেখাতে হয় আমি বলতেছি আর কি। উনি যদি এই কাজ না করে, ছোট বাচ্চা লাফায় লাফায় যাচ্ছে, মাদ্রাসায় তো ওরে পড়াইছে যে বড়দের সালাম দিবা, কিন্তু ছোট মন তো স্বাধীন চেত্তা ভাবে চলতেছে। এখন মুরব্বী দাঁড়া করাইয়া হাসি মুখে যদি সালাম দিত, তাহলে বলেলেন দাঁড়াও আসসালামু আলাইকুম, কেমন আছো? ও দেখতেন লাফানি থামাইয়া সালামটা উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। এবার কাছে মুসু করতো, আর সালামটা আমার দেওয়ার দরকার ছিল রে, কাকা আগে দিয়ে দিল, কাজটা ভালো হইল না। পরের দিন আবার দেখা হয়েছে, আবার আপনি সালাম দিছেন, একদিন, 2 দিন, 3 দিন দিছেন সালাম, 4 দিন দিছেন সালাম, 7 দিন দিছেন সালাম, কিন্তু ও দিতে পারতেছে না। এইবার বিকালবেলা একদিন এই জায়গায় ব্যাডমিন্টন খেলতেছে, আর ও দেখে যে ওই চাচা ওই জায়গা দিয়ে যাইতেছে গেটের ফাঁক দিয়া, ও দেখবেন ব্যাট বুট রাইখা দৌড় দিয়ে চাচার সামনে যায় বলবে কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনি বলেন, আপনি তো বিচার দিয়া মায়ের খাওয়াইয়াও সালাম পাইছিলেন, আর সালাম দিয়েও সালাম পাইছেন, বলেন তো 2 সালামের মধ্যে তফাত আছে না নাই? আকাশ জমিন তফাত।